গত 12 ফেব্রুয়ারি 2024 তারিখে ঘটে যাওয়া গৃহবধূর চোখে সুপারগ্লু লাগিয়ে ধর্ষণের 4 দিন পরে এসে পুলিশ 4 আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। খুলনার পাইকগাছায় দস্যুতা ও চোখে আঠা জাতীয় পদার্থ গ্লু লাগিয়ে ধর্ষণের মামলায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সন্দেহজনক মূল আসামি এমামুল জোয়াদ্দার ওরফে এনামুল ওয়ান শুটার গান, চেতনানাশক ট্যাবলেট ও মাদকসহ গ্রেফতার করা হয়। এছাড়া চোরাই স্বর্ণালংকার কেনার অভিযোগে সুমন হালদার, চুরি হওয়া মোবাইল হেফাজতে থাকায় এনামুলের মা রাশেদা বেগম ও একই এলাকার আব্দুস সালাম নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শুক্রবার খুলনা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুকান্ত সরকার এসব তথ্য জানান। তিনি বলেন, আসামি এনামুল পরপর কয়েকটি অপরাধ সংঘটিত করেছে। এর মধ্যে 15 ফেব্রুয়ারি কপিলমুনি পূর্ব কাশিমপুর এলাকার মাদক বিক্রির সময় সে ওয়ান শুটার গান, চেতনানাশক ট্যাবলেট ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এনামুল 11 ফেব্রুয়ারি রাতে পাইকগাছার রারুলিতে গৃহবধূর বাড়িতে ঢুকে তার চোখে গ্লু লাগানো ও মোবাইল সহ কানের দুল চুরি করার কথা স্বীকার করে, কিন্তু ওই নারী ধর্ষণের কথা এখনও স্বীকার করেননি। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে এনামুল 11 ফেব্রুয়ারি সন্ধ্যার পর ওই গৃহবধূর রাইস কুকারের ভাতের সাথে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে দেয় বলে স্বীকার করেছে। পরে রাত 2টার দিকে ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র খোঁজাখুঁজির এক পর্যায়ে গৃহবধূর ঘুম ভেঙে গেলে সে প্রথমে হাত দিয়ে মুখ চেপে ধরে, তারপর পকেটে থাকা সুপারগ্লু ভিকটিমের চোখে লাগিয়ে দেয়। এ সময় চিৎকার করলে এনামুল শাবল দিয়ে তার ঘাড়ে আঘাত করে, এতে রক্তক্ষরণ হলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তার হাত মুখ বেঁধে তাকে শারীরিক লাঞ্ছিত করে। পরে তার কান থেকে দুল টান দিয়ে নিতে গেলে কানের লতি ছিঁড়ে পুনরায় রক্তক্ষরণ শুরু হয়।